হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রায় অনেকদিন পরে আবার আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কে, কে আমার ভিডিওগুলো মিস করছেন সেটাও কমেন্ট করে বলতে পারেন। তো এই তো আজকে সেহরির জন্য কিছু রান্নাবান্না করে নিচ্ছি। তো আজকে সেহরি থেকে ইফতার পর্যন্ত আপনাদের ভিডিওটি শেয়ার করছি। তো সেহরিতে আজকে আমি মাছের ডিম দিয়ে আলু ভাজি করে নিচ্ছি। আর এখানে উস্তা দিয়ে মুরগির হাত চামড়া দিয়ে রান্না করে নিচ্ছি মাংস দিয়ে। তো এটা আমি ভাজিটা করে নিয়েছি। এখন আমি এই উস্তা ভাজিটাও করে নিব। তো আজকে সেহরির জন্য এই সিম্পল রান্নাবান্না। তো সেহরিতে এগুলো খেয়ে তারপর আর পরবর্তীতে ইফতারিতে চলে যাব। তো অনেকদিন পরে আপনাদের ভিডিও নিয়ে এলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো এভাবে ভাজি এক হাতে ক্যামেরা ধরে নাড়তে অসুবিধা হচ্ছে। আর আমাদের এখানে তো বলেছিলাম আগেই গ্যাসের অনেক সমস্যা। তো চুলাটা উল্টিয়ে দেওয়ার ফলে কড়াইটা একদম নাড়াচাড়া করা যাচ্ছিল না। তো এভাবে হালকা হাতে নিয়ে নিয়েছি। তো ভাজিটা এভাবে নামিয়ে নেব। তো পরের দিন সকালবেলা এখানে অনেক বৃষ্টি হয়েছিল। তো রোজাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। আর এখন রোজার শেষ প্রান্তে আজানের মাঝে আমি চলে আসছি। এই তো বৃষ্টিতেও খুব সুন্দর ভালো একটা বৃষ্টি হয়েছিল। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো রমজানটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো এখানে যে বৃষ্টিটাও হয়ে যাওয়ার পরেও আমি এখানে কিছু বাজার করা লাগবে, সেজন্য বাজারগুলো করে নিয়েছি। আর আজকে আমি ইফতারি দিব, বাহিরে কিছু মানুষকে আমাদের এখানে কিছু ইফতারি দিব। সেজন্য আমি টুকিটাকি বাজার ঘরে ছিল। আর এগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেজন্য হালকা পরিমাণে আমি নিয়ে নিয়েছি। তো এখানে যে যাও ছিল সেগুলোতে শেয়ার করছি। তো এখানে মুসুরের ডাল, বেসন, তারপর একটু সেমাই রান্না করবো, সেজন্য সেমাই, কয়েল, নুডলস, তারপরে বিম্বার শেষ হয়ে ছিল, তাই হলুদ, গরুর মাংসের মসলা, তো এই মুড়ি এগুলোই সাধারণ বাজার ছিল। তেলটাও নিয়েছিলাম, তো সেটাও দিয়েছিলাম। তো এইগুলো বাজার সদাই করে তো আমি ইফতারি বানাতে চলে আসছি। তো ইফতারিতেও তো আমি আজকে বেগুনি ভেজে নিচ্ছি। তো একা হাতে সবকিছু রান্না করছি। আর ইফতারিতে কি কি আইটেম থাকছে সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো এই তো আমার বেগুনিগুলো ভাজা শেষ, এখন এখানে আলু চপগুলো ভেজে নিয়েছি। তো আমি একা হাতে সম্পূর্ণ রান্না করেছি আলহামদুলিল্লাহ। তো জানি না কার কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, তো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই তো আলু চপ বেগুনি ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি। আর এখানে যে ভুট্টা বাগার দিয়ে নিয়েছি। আর সাথে আমি ভুনা খিচুড়ি রান্না করবো, আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো সেটাও আমি রান্না করে নিয়েছি। আগে ওটা রান্না করে থেকে তারপর ইত্যাদিগুলো ভেজে নিয়েছি। আর এখানে এই যে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি, খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আর আমাদের এখানে বড় পাতিলে এক চুলাতে রান্না করা একটু কষ্ট হয়ে গিয়েছে। তো তাও কষ্ট করে এখানে রান্না করে নিচ্ছি। আর গ্যাসের তো অনেক বাজে অবস্থা, গ্যাস নেই পাই। তো আমি এগুলো সারাদিন ধরে এগুলোই করেছিলাম আজকে শুধু। তো এখানে যে মুরগির মাংসটা আমি একবারে শুধু মাংসটা কষিয়ে, আলুটা কষিয়ে এখন আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখুন এত বড় পাতিলে আমি একাই রান্না করেছি। তো এগুলো খিচুড়ি, আর এগুলো আজকে ইফতারি। তো এখানে যে সব ধরনের ইফতারি এখানে তার হচ্ছে বেগুনি হলো, আর এই পেঁয়াজি, বুট, তারপরে খিচুড়ি গুলো এখানে সব এখন আমি এগুলো প্যাকেট করে নিব। তো এগুলো প্যাকেট করে আমাদের এখানে আশেপাশে কিছু মানুষকে আমি দিব। তো যারা খেতে পারে তাদের তো তারা খাই, তো যারা খেতে পারে না আমি চেষ্টা করেছি তাদের মাঝে এগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো এখানে তো সবগুলো প্যাকেট করা হয়ে গেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।